যাত্রা শুরু করছি রাত 11:30টায় বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল বর্ডারে ইমিগ্রেশন শেষ করে একটি সিএনজি নিয়ে বনগাঁ রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা করি। স্টেশনে পৌঁছে দমদম স্টেশনে যাওয়ার জন্য 20 রুপি দিয়ে টিকিট কেটে ফেলি। বনগাঁ যেহেতু প্রথম স্টেশন, তাই সিট পেতে অসুবিধা হয়নি। তবে কয়েক স্টেশন যাওয়ার পর এই ট্রেনে প্রচুর যাত্রী উঠবে। দমদম নেমে পাতাল রেলের জন্য সিঁড়ি দিয়ে নেমে গিয়ে কাউন্টার থেকে 15 রুপি দিয়ে পেট্রাপোল স্টেশন পর্যন্ত টিকিট কেটে ফেলি। মেট্রোতে করে আমরা খুব দ্রুতই পেট্রাপোলে পৌঁছে যাই। সেখান থেকে 5-10 মিনিট হেঁটে গিয়ে কলকাতার মার্কিউ স্ট্রিটে একটি হোটেল নিয়ে নিই। হোটেলে রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়ি কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতার অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। এটি 1921 সালে স্থাপিত হয়। এই ভবনটি 104 বছর আগের পুরাতন। কলকাতা তার স্মৃতির উদ্দেশ্যেই সাদা মার্বেল পাথরের এই ভবনটি নির্মাণ করা হয়। বর্তমানে এটি জাতীয় জাদুঘর। এখন চলে যাচ্ছি কলকাতার আইকনিক হাওড়া ব্রিজ দেখার জন্য। আপনারা চাইলে ধর্মতলা থেকে হাওড়া ব্রিজ যেতে পারবেন বাসে করে মাত্র 10 রুপি দিয়ে। এই সেই কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ। এটির অরিজিনাল নাম রবীন্দ্রনাথ সেতু। হাওড়া ব্রিজের খুব কাছেই ভারতের প্রাচীনতম বৃহত্তম রেল স্টেশন হাওড়া রেল স্টেশন। এখন চলে যাচ্ছি সেই 150 বছর পুরাতন দিনের কফি হাউসে। এই সেই মান্নাদের কফি হাউস, গানের কফি হাউস, যেখানে ইতিহাসের বিখ্যাত ব্যক্তিবর্গ এসে আড্ডা দিতেন। অনেক বুদ্ধিজীবী ও ছাত্রদের মিলনস্থল ছিল। ডে 2তে আমি চলে এসেছি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সায়েন্স সিটিতে। এটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বিজ্ঞান কেন্দ্র। এটি 50 একর জমির ওপর অবস্থিত, যা 1997 সালে 1 জুলাই উদ্বোধন হয়। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করার সুযোগ রয়েছে। এখন চলে যাচ্ছি নিউ টাউন বিশ্ব বাংলা গেট। কাঁচ দিয়ে ঘেরা এই বলাকৃতির অংশে আছে রেস্তোরাঁ এবং ভিজিটর্স গ্যালারি, যেখান থেকে নিউ টাউন ও কলকাতার অনেকটা অংশ দেখা যায়। হাতে টানা রিক্সা কলকাতার ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক। আধুনিক যানবাহন এবং জীবনযাত্রার চাপে হাতে টানা রিক্সার সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। ডে 3তে চলে যাচ্ছি কলকাতা থেকে প্রায় 187 কিলোমিটার দূরে দীঘা সমুদ্র সৈকতে। প্রায় 4 ঘন্টার সফরের পর পৌঁছে গেছি দীঘাতে। শহরের কোলাহল থেকে দূরে এক শান্তির আশ্রয়। ওল্ড দীঘা একটু ভিড়ের আর নিউ দীঘা তুলনামূলক শান্ত, দুটোই ঘুরে দেখার মতো। বিকেলবেলা চলে এলাম সমুদ্রের ধারে।
সন্ধ্যা নামতেই ওল্ড দীঘার একেবারে রূপ বদলে গেল। কেউ বা কেনাকাটা, খাওয়া দাওয়া, কেউ বসে ঢেউ গুনছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।